হ্যালো বন্ধু, কুকিং উইথ তনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। অনেকেই আছে যে ফ্রাইড রাইস করতে গিয়ে অনেক সময় গলে যায় বা ভেঙে যায় ভাতগুলো, ঝরঝরে হয় না। তো আমি এখানে বলে দেব কিভাবে করলে ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে হবে আর গলবে না, আর ভীষণই ভাতগুলো পুরো গোটা গোটা দানা দানা থাকবে। দেখতেই পাচ্ছেন তো সুন্দর একটা ফ্রাইড রাইস এখানে তৈরি করেছি আমি। আর আজকে এই ফ্রাইড রাইস রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন ওভেন অন করে পাত্র বসিয়ে দিলাম জল সমেত রাইসকে কুক করব বলে। আমি এখানে রাইস নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো বাসমতি। চলুন এইগুলোকে ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ না হলে ভাত গলে যেতে পারে। তো ভালো করে যতক্ষণ না স্বচ্ছ জল হচ্ছে ততক্ষণ এই রাইসটাকে ধুয়ে নিচ্ছি। তো আপনি এইভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে এই সাদা জলটা যতক্ষণ না মানে যে ঘোলাটি জলটা যাচ্ছে ততক্ষণ ধুয়ে, স্বচ্ছ জল যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। তো আমার চাল ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ধোয়া হয়েছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমার জলটা তেতে গেছে, এবার ওর মধ্যে 2টো তেজপাতা, 2 ইঞ্চি দারচিনি আর একটুখানি হাফ চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিলে কি হয় যে ভাতগুলো যখন হয় তখন একে অপরের গায়ে লাগে না। এখন আমি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ দিয়ে দিলাম। এবার বেশ ভালো গরম হয়ে গেছে জল যখন, তখনই এই ভেজানো চালগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি কুক করতে দিয়ে দিলাম। এবার আমি এখানে 3টে গাজর, 15-16টা বিন আর 20টা কাজু, 20টা কিশমিশ, 1 কাপ মটরশুঁটি আর একটা বড় ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে ওভেনে হাই ফ্লেম করে তাতিয়ে আমি এখানে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলাম, ঘিও দেওয়া যায় কিন্তু আমি এখানে সাদা তেলেই ভাজবো। আর অন্য কোনো তেল দেবেন না, সাদা তেল কিংবা ঘিয়ে ভাজবেন, না হলে পরে একটা স্মেল থেকে যাবে। তখন গাজরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর বিমগুলোকেও আমি এখন দিয়ে দিচ্ছি, কেননা বিম আর গাজর ভাজতে অনেকটাই সময় লাগে। তো এদিকে ভাজা হোক, দেখি আমি। চলুন ভাতটা কত দূর হয়েছে। ভাতটা হয়ে গেছে এখানে 50% কুক। তো একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন। এবার আরও কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ হয়ে এখানে যখন 70% কুক হবে তখন এর মধ্যে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগারটা এ কারণেই দিলাম, ভিনিগার বা লেবু রসও দেওয়া যায়, যে আমার চালটা ঝরঝরে হয়ে থাকবে আর সুন্দর স্টিকি মানে হয়ে যাবে। দেখুন একটা ভাতকে আমি করে প্রেস চাপ দিয়ে দেখে নিচ্ছি ভাতটা হচ্ছে কি। এখানে আমার পুরো 85% কুক হয়ে গেছে রাইস। এখন রাইসের জলটাকে ঝরিয়ে নিই। ফ্রাইড রাইসের চাল রান্না করতে হয় 90%। তো আমি এখানে 85% কুক করে নিয়ে তারপরে নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন যে গরম অবস্থায় আছে ভাতটা, ওই গরম অবস্থাতে আরও 5% কুক হয়ে যাবে ঠান্ডা হতে হতে, আর বাকি 10% ভাজলেই রান্না হয়ে যাবে। তো এখন আমি ক্যাপসিকাম আর মটর দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি মটর দিলাম এই কারণে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, নাহলে মটর অনেক সময় ফাটে। তো এই কারণে আমি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে আমি ভেজে নেব, আর তাড়াতাড়ি এটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তো এখন নাড়াচাড়া করে এভাবে ভেজে নিতে হবে, ভালো করে এভাবে ভেজে নিতে হবে সবগুলোকে। এবার মাঝখানটা খুন্তি দিয়ে সরিয়ে আমি এর মধ্যে যে কাজু কিশমিশ নিয়েছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। এবার ভাজবো যতক্ষণ না কিশমিশগুলো ফুলে ফুলে আঙুরের মতো দেখতে হচ্ছে। এখন 1 চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম, দিয়ে আর ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। এখন আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চিনির স্বাদ নিজেদের প্রয়োজন মতো করে নেবেন, কম বেশি। এখন চিনিগুলোকে যতক্ষণ না গলছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো আমার চিনিটা প্রায় গলে এসেছে, এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব, নামিয়ে রেখে দেবো, বাকিটা গলে যাবে। এবার এখানে 10টা এলাচ অন্য একটা পাত্রে আর 3টে জয়িত্রী দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর এটাকে পিষে নেব মিহি করে। তো এখন ওই পাত্রেই আমি এখানে 6 চামচ ঘি দিয়ে দিলাম, আর এই ঘিয়ের মধ্যে আমি যে রাইসটাকে ফ্যান ঝরিয়ে ঝরঝরে করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম।
আর অন্যদিকে আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওটা ওই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। এখন ঘিয়ের উপর ভাতগুলোকে দিয়ে ভাজছি, কিছুক্ষণ ভেজে নেবেন। ভেজে নেবার পরে যে সবজিগুলো চিনি দিয়ে ভেজে রেখেছিলেন ওইটা দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে 10 মিনিট মতো ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেবেন। তো এইভাবে ভেজে নামিয়ে নেবেন। 10 মিনিট পর নামিয়ে আমি একটা অন্য পাত্রে দিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ফ্রায়েড রাইস, পুরো ঝরঝরে আর খেতেও লোভনীয়। তো বন্ধু, আমি যেভাবে বলে দিলাম ওইভাবেই ফ্রায়েড রাইস করে দেখবেন, একদম ঝরঝরে টেস্টি ফ্রায়েড রাইস আপনি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর আবারও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।